রাখছে না ফাউল দেখো ফাউ ভেঙেছে আঙ্গুল ভেঙেছে হাত দেখো কিতা করছে গড় উড়ানো চেষ্টায় আইন না কি জাত মারাটা মারছে আঙ্গুল লঙ্গুল ফাটাই লাইছে সব। শিলচর আশ্রম রোডে দুপক্ষের মারপিটে আহত বেশ কিছু মানুষ। মামলা দায়ের করে দোষীদের কঠোর শাস্তির দাবি ভুক্তভোগীদের। ঘটনাটি ঘটে বুধবার শিলচর আশ্রম রোডের শিশু মন্দিরের গলিতে। আচমকায় দুপক্ষের মারপিট শুরু হলে বেশ কয়েকজন আহত হন। পরে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্ট পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজনকে অভিযুক্ত করে আহতদের পক্ষে থানায় এজাহার দাখিল করা হয়। মারপিটের এই ঘটনায় আহত ভজেন্দ্র দাস, দীপালি দাস, রাজেশ দাস সহ তাদের পরিবারের সদস্যরা জানান, এলাকার টিটু দাস, ভজন দাস, দেবু দাস এবং ধনু দাস নামের যুবকরা তাদের সঙ্গীদের সাহায্যে বন্দুক এবং ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে চড়া হয়। তাদের বেধড়ক মারপিট করে এবং সোনার গহনা ও নগদ 2 লক্ষ টাকা হাতিয়ে নেয়। দুষ্কৃতীদের মারপিটে আহত হন তাদের পরিবারের এক গর্ভবতী মহিলাও। মারপিটের সময় তারা চিৎকার জুড়ে স্থানীয় মানুষ ঘটনাস্থলে এসে পুলিশের সাহায্যে তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তারা এদিন পুলিশ প্রশাসনের কাছে দোষীদের গ্রেফতারের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে ভজেন্দ্র দাস, দীপালি দাস, রাজেন্দ্র দাস সহ তাদের পরিবারের সদস্যরা স্থানীয় টিটু দাস, ভজন দাস, দেবদাস ও ধনু দাস ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মারপিটের অভিযোগ করলেও অভিযুক্তদের ভাষ্য এখনো জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। আমার নাম ব্রজেন্দ্র দাস, সৎসঙ্গ আশ্রম রোড, শিশু মন্দির বাইলেন, ল্যান্ড নম্বর 2 নম্বর গল্লি। ভজন দাস, ধনঞ্জয় দাস, দেবু দাস, দীপ দাস, তো তারা আমরা গড় থেকে বার করিয়া ডাকিয়া আনিয়া বন্দুক দাউল নিয়ে আসিরে আইছে। ও টিটু আইছে, আইয়া সেরি আমার গড় থেকে বার করিয়া সেরিয়া আমারে মারছে, আমার ছেলেরে মারছে, আমার মিসেসরে মারছে। তো আমার বইয়ের উপরেও, আমার ছেলের বইয়ের উপরেও আক্রমণ হয়েছে। তারপরে আমার ছোটো ছেলেরে মারছে, আমার মাইজম ছেলেরে মারছে, আমার বাতিজারে মারছে। তারপরে তার সোনার চেইন, ব্রেসলেট এইগুলা নিছে। তারপরে যেন যারে ভাই তারা আটকাইয়া সেরিয়া আমরা মারে। আমরা গিয়াছিরে কইরাম যেন এই কিতা হইছে কইবার সময় দেনা। পিছন দিক থেকে একটা বাড়ি মারে, সামনের দিক থেকে একটা মারের, মানে দেখা যায় এখানে যে মানে দল নিয়ে আসিরে মানে 20 থেকে 30 জন ছেলে তার সঙ্গে। তারপরে আবার আমরা ওইদিকে আমার ছেলেরে মারিয়া মাথা উঠা ফাটাইয়া একদম ব্লাড বার করে লিয়েছে। তারা মেডিকেল নিয়ে যেতাম, মেডিকেল নিয়ে যেতে দেয় না, তারা রাস্তার মধ্যে আটকাইয়া আবার আমারে মারছে। আমারে মারিয়া সেরিয়া আবার আইয়াছি আমার ওই যে আমার বাই লাগে হেরেও মারছে। হ্যাঁ, তারপরে দিকে তারা দেখা যায় কিটা হাতের মধ্যে আতে বেন্দা দাও সবের কাছে হাতিয়ার আছে। তো এই ধরনের এর আগে একবার তারা এরকম প্ল্যান করছে, এই মনে হয় 2-3 বছর আগে এইরকম আবার আক্রমণ করছিল। তারা জিদ বাঁধিয়া রয়েছে, কিন্তু তারার উপরে আমরা আজ পর্যন্ত কোনো ধরনের কোনো অত্যাচার এবং লাগালাগি কোনো কিচ্ছু করছি না। এমনি তারার যেন কি আমরা ক্ষতি করছি তারার, এটা তো আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, এখন আমরা প্রশাসনের কাছে একটাই দাবি, এই ছেলেগুলারে জীবনযাপন জেল হইতো তারার, আর টিটুরে ইনকাউন্টার করা হইতো। টিটু যে ছেলে, হের রেকর্ড বহুত খারাপ, হ্যাঁ বন্দুক লইয়া ঘুরে, পিস্তল লইয়া ঘুরে। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, যে এত অঞ্চলে আমরা সৎসঙ্গ আশ্রম রুট যে ধরনের তারা এই ধরনের মানে চক্রান্ত ইস্যু করছে, এই সমাজরে নোংরা মানে রাখি দিছে। তারায় এই সমাজ চলতে পারে না, মাথা উঠায় তারার লাগিল। তারা এত খারাপ করে এই আশ্রম রোডের মধ্যে, তারা যিনি এরকম করে তার প্রতি কোনো অ্যাকশন নেওয়া হয় না। পুলিশ প্রশাসনের কাছে আজকে আমি এটাই দাবি চাই, তারা যাতে জীবনযাপন জেল হয়, সমাজের মধ্যে তারা যাতে চলতে পারে না, সমাজের মধ্যে তারা রাখা লইতো নাই, এই সমাজ থেকে তারা আউট করতো এখান থেকে।